সবকিছু সেই প্রায়োরিটির জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি রেখে আমার মনে হয় যে যদি হাজব্যান্ড বা যদি শ্বশুর বাড়ির ফ্যামিলি বা বাবা মায়ের ফ্যামিলি থেকে সবার 100% সাপোর্ট থাকে সেক্ষেত্রে একটা ছেলের মধ্যে যদি এই জিনিসটা থাকে বাবা কেটে পড়ো ওইদিকে যাওয়ারই দরকার নেই। অবশ্যই আমি বলবো যেটা একটু আগে বললাম মেয়েরা এখন অনেক বোঝে, তবে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলবো যে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট এবং কমিটমেন্ট। যদি বিয়ের আগে অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক, সব কিছুর ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার সেটা যেন একদম জীবনের শেষ অবধি রাখে, সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি। কারণ একটা মেয়ে কিন্তু সব কিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে, নতুন একটা জীবন। সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এসে আরেকটা নতুন বাড়িতে ওঠে, সো শুধুমাত্র তার হাজব্যান্ডকে বিশ্বাস করে। সো বিশ্বাসটা রাখাটা খুব জরুরি। এবং এটা তো ভাইস ভার্সা, সেই পুরুষটার ক্ষেত্রেও সেম। তারাও মেয়েদের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করে, কিন্তু আমার মনে হয় 100%-এর মধ্যে 99% মেয়েরাই কিন্তু রাখে। সো ছেলেদেরও খুব দরকার যে সেই ভালোবাসা, সেই কমিটমেন্ট, সেই লাভ, সেই রোম্যান্সটা সবসময় রাখার। মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ তা না, সেই ভালোবাসাটা যদি সবসময় থাকে আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয়। কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে, একবারই বিশ্বাস করে। আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস, অনেকের লাইফে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস হয়, অনেক প্রবলেম আসে, কিন্তু তার বাইরেও কিন্তু জীবন সুন্দর। সো সমস্যা বলেই যে জীবনের শেষ তা না, সমস্যা থেকেই কিন্তু আবার সমাধান শুরু। সো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আস্থাটা খুব ইম্পর্টেন্ট, সম্মানটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার লাইফ পার্টনারকে সম্মান করলে জীবনে কখনোই ঠকবেন না। থ্যাংক ইউ। আর যদি দেখা যায় ওই ছেলের পাস্ট এখনো ঘুরঘুর করছে, এক্সিস্ট করছে, তখন কি করবে? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেটা আসলে আমার মনে হয় সম্পূর্ণ আমার লাইফ পার্টনারের উপর ডিপেন্ড করবে। কারণ মানুষের জীবনে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই থাকবে, কিন্তু জীবনটাকে সুন্দরভাবে গোছানোটাই আসলে মূল উদ্দেশ্য থাকা উচিত। কারণ কমপ্লিকেশনস কেউ জীবনে চায় না, যেটাই হবে যেন স্বচ্ছ সুন্দর হয়, সুন্দর সিদ্ধান্তের মাধ্যমেই হবে। সেক্ষেত্রে সবার জন্য জীবনটা সহজ হয়ে যায়। কারণ মানুষের জীবন খুবই ছোট, সেক্ষেত্রে জীবনটাকে যত সহজ করা যায়, যত সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়, সেটাই সবার জন্য মঙ্গল। তবে সত্য, সুন্দর, স্বচ্ছতা থাকতে হবে জীবনে। ওয়ান লাস্ট কোশ্চেন, আপনার মতে একজন মেয়েকে ইভেন আফটার ম্যারেজ ক্যারিয়ারে যখন তার মেনটেন করতে হয়, সেক্ষেত্রে ওই নারীর কোন মাইন্ডসেটটা থাকা খুব জরুরি? অবশ্যই আমি যদি আমার ব্যক্তিগত জায়গাটা থেকে বলি, আমার সবসময় পরিবার প্রায়োরিটিটা আমি অলওয়েজ আগে দিয়েছি। আমার পরিবার, সন্তান, আমার সংসার এবং আমার ফ্যামিলি, সেটা দুই পরিবার, আমার বাবা মার দিক থেকে হোক বা আমার শ্বশুর শাশুড়ির দিক থেকে হোক, আমার সন্তান হোক, সব কিছু সেই প্রায়োরিটির জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি রেখেই কিন্তু আমি আমার চলচ্চিত্র যে পরিবার বা আমার মিডিয়ার যে পরিবার, সেই পরিবারগুলোকে আমি সবসময় সুন্দর রাখার চেষ্টা করি। সো আমার মনে হয় যে যদি হাজব্যান্ড বা যদি শ্বশুর বাড়ির ফ্যামিলি বা বাবা মায়ের ফ্যামিলি থেকে সবার 100% সাপোর্ট থাকে, সেক্ষেত্রে যে কোনো মেয়ের জন্যই বাইরে কাজ করাটা খুব সহজ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি থ্যাংক ইউ সো মাচ এত জোর দিয়ে বললেন, সে বিয়ে সংক্রান্ত এত প্রশ্ন করে যাচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে আসলে আজকে আমরা বিয়ে বাড়িতে এসেছি না, মনে হচ্ছে সত্যি সত্যি আমার বিয়েতে এসেছি আমি। না, ভীষণ ভালো লাগছে, আসলে খুব ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। আর থ্যাংক ইউ স্পেশালি, কারণ খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো। থ্যাংক ইউ, এবং আপনি মন খুলে কথাগুলো বলেছেন, আমার কাছে ভালো লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান যে ধৈর্য নিয়ে জিনিসটা শোনার জন্য।